আগের ভিডিওতে আমি তোমাদের পাঞ্জাবির এক সাইডে বড় কলকার কাজ করা দেখিয়েছিলাম। যারা এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখে এসো। আর আমি বলেছিলাম যে পাঞ্জাবির অপোজিট সাইডে আমি ছোট কলকার কাজ করব। বড় কলকার কাজটা কিন্তু আমার পুরোটা তোমাদের দেখানো হয়নি। পুরোটা আমি হোয়াইট কালার দিয়ে তার উপরে আমি কিন্তু গোল্ডেন রং দিয়ে হাইলাইট করে দিয়েছিলাম। ওই যে বলছিলাম ভয়ে ভয়ে কাজ করছিলাম, সেই ভয়ে আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, এই ভিডিওর পাশে হয়তো তোমরা একটুখানি দেখতে পাচ্ছ, আর সবার শেষে পুরো পাঞ্জাবিটাও তোমরা দেখতে পারবে। তো আমি ছোটো কলকার কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি। কাজ করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। মানুষ তার নিজের কমফোর্টেবল জায়গায় বা কমফোর্টেবল মানুষদের সঙ্গে থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক তেমনই আমরা যারা আর্টিস্ট বা যারা কাজ করি, ছবি আঁকি, তারা হয়তো বুঝতে পারবে যে নিজের কমফোর্টেবলে গিয়ে কাজটা করলে কাজটা কতটা সহজ বলে মনে হয় এবং কাজটা কতটা তাড়াতাড়ি হয়। কিন্তু ওই দিনের শেষে আমরা মানুষ, তাই বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আমাদেরকে যেমন মানিয়ে নিতে হয়, বিভিন্ন নতুন নতুন মানুষদেরকে যেমন আমাদের বন্ধু বানিয়ে নিতে হয়, ঠিক তেমনই আমরা হচ্ছে আর্টিস্ট। তাই বিভিন্ন ধরনের নতুন কাজের সঙ্গে পরিচিত হওয়াটাই কিন্তু আমাদের কাজ। আর কাজ তো তাই প্রথমটা করতে একটু ভয় লাগবে, তারপরে কিন্তু অনেকটা নিজের কাছে সহজ হয়ে যাবে। প্রথমে যখন কাজটা করছিলাম, বিশ্বাস করবে না, অনেকটা ভয় নিয়ে কাজটা করছিলাম, কিন্তু কাজটা যখন প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল তখন অনেকটা সোজা হয়ে গিয়েছিল আমার কাছে। আর ছোট কলকার কাজটা যখন করছিলাম তখন দেখবে যে আমি কতটা ভালোভাবে, কতটা মন দিয়ে, কতটা সহজভাবে মনে হলো যেন কাজটা আমার হয়ে গেল। বড় কলকা ছোট কলকা মিলিয়ে পাঞ্জাবিটা কেমন দেখতে হলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।